এখানে আমি ফুলকপিটা কেটে নিব তরকারি রান্না করবো এটা দিয়ে। এই যে একটা ফুলকপি, কপিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিব। সাবধানে নিতে হবে, পোকা দেখতে হবে। এই পচা অংশগুলো ফেলে দিব। তরকারি কাটা শেষ, এখন আমি টমেটোটা কেটে নেব। যে পাকা টমেটো, আমার কিন্তু সবজি কাটাও শেষ। তো বন্ধুরা সাথেই থাকুন, এবার এগুলো ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা এখানে মাছগুলো নিয়েছি আমি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে সবগুলো গুঁড়ো মশলা, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ, হলুদ। তো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি হলুদ, আর এর ভিতরে দিয়ে দেবো এখন আমি এই যে আদা রসুন পেস্ট দিয়ে সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই যে খুব সুন্দরভাবে কিন্তু মশলা মাখানো হয়ে গেছে, এটা আমি ভাজি করে নেব। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এটার ভিতরে মাছ ভাজি করে নেব। জ্বালিয়ে দিচ্ছি চুলাটা। কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি তেল, তো এর ভিতরে মশলা মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মাছটা এখন উল্টে দিব। এটা কিন্তু অনেক বড় মাছ। এই বড় মাছে একটা মজার কথা শোনেন বন্ধুরা, আমাদের গ্রামের ওইদিকের মানুষ বড় মাছকে কি বলে? অনেক বড় বাত্তি মাছ।
তো আমি কিন্তু অনেক বড় বাত্তি মাছ রান্না করতেছি। একটা মজার কথা বললাম। তো মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এই জন্য আমি আর একটা কড়াই বসাই দিচ্ছি, আর এই কড়াইটা এই পাশে রেখে দিলাম। দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কাঁচামরিচ কুচি, তো পেঁয়াজ মরিচ ভাজা কিন্তু হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মশলার পেস্টটা। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব সবজিগুলো। সবজিটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এর ভিতরে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। তো বন্ধুরা, এবার দেখি কি অবস্থা। এই সুন্দরভাবে কষানো কিন্তু হয়ে গেছে। তখন আমি দিয়ে দেবো এর ভিতরে ঝোল। ওরে বাপরে, গরমটা, পানিটা গরম করে রেখেছি তো। যেহেতু অল্প ঝোল দিয়ে দিচ্ছি, কারণ বেশি দিলে পরে মানে ফুলকপিগুলো গলে যেতে পারে, গলে গেলে খেতে মজা লাগবে না। এর উপরে দিয়ে দেবে এখন মাছগুলো। বাস, আর একটু কুক করে নিব। তো বন্ধুরা, তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবজি দিয়ে, ওই যে বলেছিলাম না, আমাদের গ্রামের মানুষ বলে বাত্তি মাছের তরকারি, বাত্তি মাছ। তো আমার হয়েছে, তাই আমার হলো বাত্তি মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি কিন্তু একেবারে ঝোল শুকায় ফেলবো না, কারণ হলো সবজির তরকারি ঝোল ঝোল খেতে কিন্তু বেশ মজা লাগে। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি প্রিয় বন্ধুরা, এভরিডে ব্লগ ভিডিওতে যারা নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। আর অবশ্যই আমার বন্ধুরা, তোমরা সবাই কিন্তু একটা কমেন্ট, লাইক করতে এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। সবাই সবসময় সাথে থেকো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।